আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। আমরা রিসার্লিসনকে খুব মিস করি। রিসার্লিসন যখন ইনজুরিতে চলে যায় তখন কিন্তু আমরা আফসোস করি, বাট সে যখনই কামব্যাক করে ইনজুরি থেকে তখন কিন্তু দেখবেন যে হুট করে সে গোল করে ফেলে। এবং গতকালকে টটেনহামের হয়ে হেডের যে গোলটা করলো সেটা কিন্তু দেখার মতো একটা গোল ছিল। এতগুলো ব্লকেডের ভিতর থেকে কিন্তু হেডে একটা গোল করছে। এখন রিসার্লিসনের কথা আমি আসলে কেন বললাম, বা ব্রাজিল সাপোর্টাররা রিসার্লিসনের কথা কেন বারবার বলে? ব্রাজিল তো ইদানিং আমরা অনেকগুলো নাম্বার 9 কে আসলে দেখছি খেলতে, অনেকগুলো প্লেয়ারকে আসলে আমরা দেখছি দরিভাল জুনিয়র সুযোগ দিছে, কিন্তু আলটিমেটলি কেউ কি আসলে ওই জায়গাটা নিতে পারছে? নিতে কিন্তু পারে নাই। আমার কাছে মনে হয় যে নাম্বার 9 রোলটাতে রিসার্লিসন আমার কাছে মনে হয় এই মুহূর্তের জন্য সবচেয়ে পারফেক্ট। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনজুরি। রিসার্লিসনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনজুরি। ব্রাজিল নাম্বার 9 যে পজিশনটা, এই পজিশনটাতে একাধিক প্লেয়ার আছে। যদি আমি শুরু করি, অনেকগুলো নামই আসবে। সেখানে ইগোর জেসুসকে আমরা দেখছি, রিসেন্টলি জও পেড্রো, এবং আমরা দেখছি হচ্ছে ম্যাথুস কুনহাকে, এনরিক ফিলিপে আছে, তার সাথে কিন্তু ইভান নিলসন আছে, আরো অনেকেই আছে। বাট এই জায়গাটায় আসলে কেউ কিন্তু ওই জায়গাটা নিতে পারতেছে না যে আসলে কনসিস্টেন্টলি আমাদের ব্রাজিলের মন ভরাইতে পারে, বা কোচের মন ভরাইতে পারে, বা দেশের জয় নিশ্চিত করতে পারে, বা সুযোগগুলো কাজ লাগাতে পারে। এই জায়গাটায় সবচেয়ে আমার কাছে মনে হয় যে প্লেয়ারটা সবচেয়ে বেশি কনসিস্টেন্ট, সবচেয়ে ভালো ধারাবাহিক, সেটা হচ্ছে রিসার্লিসন। বাট তার আরেকটা ধারাবাহিকতা আছে, ইনজুরি। রেগুলারলি সে আসলে ইনজুরিতে পড়ে। ইনজুরির সমস্যার জন্য কিন্তু আমরা এই নাম্বার 9 রোলটা আসলে ফিক্স করতে পারতেছি না। আমার কাছে এই মুহূর্তে রিসার্লিসনের উদ্দেশ্য একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে নিজের লাইফস্টাইল নিয়ে, নিজের ফুটবল নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত, ফিটনেস নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। ফিটনেসটা যথেষ্ট ভালো, কিন্তু ইনজুরি নামক এই যে প্রবলেমটা সে কিন্তু রেগুলারলি পড়তেছে, যেটা তার জীবনে ক্যারিয়ারটা যেমন নষ্ট করতেছে, সেম ভাবে ব্রাজিল ফুটবলের আসলে এই যে নাম্বার 9 যে প্রবলেমটা ডে বাই ডে আসলে আগে যাচ্ছে। আমরা এই জায়গাটায় যদি বলি যে ব্রাজিল 2026 বিশ্বকাপে আসলে কোন দুইজনকে ভরসা করতে পারে নাম্বার 9 হিসেবে 26 বিশ্বকাপে, আমি আসলে দুইটা নাম বলবো। অনেকে নাম বলতে পারেন, বাট আমার কাছে দুইটা নাম সবচেয়ে স্পষ্ট এবং ক্লিয়ার, যে দুটা প্লেয়ারকে আসলে আমার 2026 বিশ্বকাপে আসলে দরকার, এবং তারা পারফরমেন্স করবে। এক নম্বর নামটা হচ্ছে রিসার্লিসন। আমার কাছে মনে হয় যে রিসার্লিসন 100% ফিট থাকলে সুযোগ পাবে 2026 বিশ্বকাপে, কোনো সন্দেহ নাই। এবং আমার কাছে, আমি বিশ্বাস করি রিসার্লিসন এই 26 বিশ্বকাপ নিয়ে আসলে কাজ করবে, এবং কাজ করতেছে, এবং তার প্ল্যানে কিন্তু আছে যে 26 বিশ্বকাপটা তাকে খেলতে হবে এবং নেইমারের জন্য বিশ্বকাপটা জিততে হবে। আরেকটা প্লেয়ার আছে নাম্বার 9 রোলটাতে, এবং সেই প্লেয়ারটা ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ধারাবাহিক, এবং সে প্লেয়ারটা হচ্ছে ম্যাথুস কুনহা। আমরা দেখছি ম্যাথুস কুনহা রেগুলারলি গোল করতেছে, এবং গতকালকেও সে কিন্তু গোল করছে। সো ম্যাথুস কুনহা যদি আসলে রেগুলারলি পারফরমেন্স করতে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের নেক্সট নাম্বার 9 যে সমস্যাটা 2026 বিশ্বকাপে, এই দুটা প্লেয়ার আসলে মিটাইতে পারে। আর অন্য কারোর পক্ষে আমার কাছে মনে হয় না যে আসলে ভরসা করা উচিত বা ভরসা করতে পারি। সো লেটস সি কি হয়, দেখা যাক। তবে রিসার্লিসন আমার কাছে মনে হয় বেস্ট পসিবল। সে অবশ্যই বিশ্বকাপ খেলবে, এবং তার সাথে বিশ্বকাপে আমাদের সবচেয়ে ভরসার জায়গা হতে পারে ম্যাথুস কুনহা। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।